কি অবস্থা সবার? অবস্থা যে বেশি ভালো না সেটা আমি আসলে বুঝতে পারতেছি। অবস্থা বেশি ভালো না, রিয়াল মাদ্রিদ সাপোর্টারদের সেটা বুঝতে পারতেছি। এখন অনেকগুলো আপডেট এবং যে বিষয়গুলো আমাকে কভার করতেই হবে। আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে প্রত্যেক সেকেন্ড টু সেকেন্ড দেখবেন, কারণ আপনারা যদি আসলে একদম শেষ পর্যন্ত না দেখেন তাহলে অনেক কিছু মিস করে যাবেন। অনেক কিছু মিস করে যাবেন এবং যে নিউজগুলো আপনাদের জানা অনেক জরুরি। ফার্স্ট নিউজ, ফার্স্ট অফ অল, সেটা হচ্ছে যে ভিটোর রেস ভিটোর রেস অলরেডি আপনার ম্যানচেস্টার সিটিতে চলে গেছে এবং তার ডিলটা অলরেডি অলমোস্ট ডান। 40 মিলিয়নে চলে গেছে সে। আসলে ম্যানচেস্টার সিটিতে এবং ম্যানচেস্টার সিটি চাচ্ছে তাকে খুব ইমিডিয়েটলি, সামারে না, উইন্টারে তারা চাচ্ছে। কারণ তাদের টিমটাকে এই মুহূর্তে খুব দ্রুত স্ট্যান্ড করতে হবে এবং গার্দিওলা চাই যে আমরা আসলে লেট করতে পারবো না, টাকা পয়সা যা আছে দিয়ে দিচ্ছি, আমাদেরকে প্লেয়ার আমাদের বুঝায় দাও। তবে এখানে আমি আগেও বলছি, এখনো বলতেছি যে পালমেরাসের টার্গেট কিন্তু একটাই, আমাদের প্লেয়ারকে মিস ইউজ করতে পারবেন না, লোনে পাঠাইতে পারবেন না, এমন এমন অনেক কথা বলছে। ম্যানচেস্টার সিটি সবকিছুতে অ্যাগ্রি হয়েছে। সো ওকে, ভিটোর রেস, রিয়াল মাদ্রিদ খামখেয়ালিপনা, রিয়াল মাদ্রিদের খামখেয়ালিপনার জন্য এটা হয়েছে। এটা রিয়াল মাদ্রিদ চাইলেই পারতো নিতে, কিন্তু তারা আসলে, আমি বলবো এটা প্রেস এই মুহূর্তে মুভমেন্টটা করে নাই। ঠিক আছে, করে নাই। এখন আসি, কার্লো আনচেলত্তির কি অবস্থা? চাকরি টিকবে? কার্লো আনচেলত্তির চাকরি নিয়ে কোনো সমস্যা নাই, সিজন পর্যন্ত থাকবে, কোনো সমস্যা নাই। এবং এই চাকরি চলে যাবে এই বিষয় নিয়ে কার্লো আনচেলত্তি অথবা ফ্লোরেন্তিনো পেরেজ ভাবে নাই যে কার্লোকে স্যাক করা হবে। সো এই সিজন পর্যন্ত থাকবে, কোনো সমস্যা নাই। যারা চিন্তা করতেন কার্লো টিকবে কিনা বা স্যাক করবে কিনা, এই বিষয়গুলো সম্পূর্ণ বানোয়াট, সম্পূর্ণ গুজব। এই গুজবের কোনো আসলে কান নাই, নাক নাই। সো বাদ দেন। এখন আসেন যে নেক্সট সিজন আসলে রিয়াল মাদ্রিদের কোচ হইতে পারে কি? জিদান? নো, কারণ জিদান 26 বিশ্বকাপের পরে ফ্রান্সের দায়িত্ব চলে আসতে, জিদানকে কনসিডার করার কোনো সুযোগ নেই। প্রেজের সাথে মোটামুটি কন্ট্যাক্ট যদি দেখেন তাহলে লাভ কন্ট্যাক্ট, সুইট একটা কানেকশন রয়েছে হচ্ছে জাবি আলোনসোর। এবং জাবি আলোনসো এই মুহূর্তে না আসলেও নেক্সট সিজনে হয়তোবা প্রেজের ফার্স্ট টার্গেট হচ্ছে জাবি আলোনসো, এবং সে কিন্তু ওপেনলি বলছে যে জাবির সাথে আমার খুব চমৎকার একটা আন্ডারস্ট্যান্ডিং এবং খুব চমৎকার সম্পর্ক আছে, তার সাথে আমার রেগুলারলি কথা হয়, লাভ সম্পর্ক, সুইট একটা রিলেশনশিপ। এবং সে চাই যে নেক্সটে জাবি আলোনসো রিয়াল মাদ্রিদের কোচ হোক। এটা এই মুহূর্তে না, তবে ফিউচারে অথবা নেক্সট সিজনে হইতে পারে। এবং এটা প্রবাবলি সম্ভাবনা আপনি 80% ধরতে পারেন, কারণ প্রেস যে বলে, যেটা বলে আসলে সেটাই করে থাকে, আমরা জানি। এখন আসেন আরেকজনের আর্নাল্ড। আর্নাল্ড এই মুহূর্তে আসলে আসতেছে না, কারণ তার আসতে টাইম লাগবে হচ্ছে সামার, এই মুহূর্তে আসার সম্ভাবনা নাই। তো রিয়াল মাদ্রিদ এই মুহূর্তে আসলে এই সিজনে কোনো প্লেয়ার থাকতেছে না, কিনতেছে না, এটা কিন্তু নিশ্চিত। তো আপনি আমি আসলে যত চিন্তা ভাবনা করি না কেন, লাভ হচ্ছে না। ঠিক আছে, লাভ হচ্ছে না। এখন ব্যাপারটা হচ্ছে যে এই মুহূর্তে রিয়াল মাদ্রিদ, আচ্ছা বার্সেলোনার সাথে ম্যাচের আগে মনে হয়েছে একবারও যে রিয়াল মাদ্রিদ বার্সেলোনার কাছে পাঁচটা থাকতে পারে? যেভাবে খেলতেছিল, পাঁচটা নট, মানে পাঁচটা ম্যাচ আনবিটেন, হঠাৎ করে পাঁচটা খেয়ে গেল। অর্থাৎ রিয়াল মাদ্রিদ যে কোনো দলের সাথে ভয়ঙ্কর, বার্সেলোনার কাছে আসলে দুর্বল। এটা থাকে কিছু কিছু দল, কিছু কিছু দলের কাছে দুর্বল, সেটা রিয়াল মাদ্রিদ বার্সেলোনার কাছে একটু দুর্বল। তাছাড়া আমি রিয়াল মাদ্রিদের খারাপ কিছু দেখলাম, তবে সেন্টার ব্যাক, সেন্টার ব্যাকে আসলে যে সমস্যা, লেফট ব্যাক, রাইট, মানে ডিফেন্স লাইনে রিয়াল মাদ্রিদের সমস্যা, এই সমস্যার সমাধান করতে হবে এবং সেটা নিয়ে অলরেডি প্রেস কাজ শুরু করছে। এবং এই মুহূর্তে কোনো প্লেয়ার তো কিনে নাই, একমাত্র লামিনী ফাতিরা কিনছে লেফট ব্যাকে। এবং নেক্সট সামারে কোচ এবং প্লেয়ার দুইটাতে ফোকাস করে এখন থেকে রিয়াল মাদ্রিদ মাঠে নেমে যাবে। এবং ফার্স্ট টার্গেট হচ্ছে কোচ জাবি, এবং ফার্স্ট রাইট ব্যাক টার্গেট হচ্ছে আর্নাল্ড। এটা হচ্ছে এই মুহূর্তে পুরোপুরি আপডেট। সো রিয়াল মাদ্রিদ পরশুদিন রাতে কি করছে না করছে এগুলো নিয়ে চিন্তা ভাবনা করার কিছু নাই। সো হাতটা ধুয়ে ফেলে দাও,
শোনো একটা কথা বলি, সরো অ্যান্ড হ্যাপিনেস কাম বাই টার্ন। ঠিক আছে, সো আমরা সরো দেখছি, নেক্সটে হ্যাপিনেস দেখবো। ওকে, সো কান দিয়ে শুনে দরকার নাই, বাহির করে দাও। সো লেটস সি।